আজকে রান্না করি আঁশটা জিনিস। অনেক দিন আঁশটা জিনিস খাইনি, মুখটা একদমই খারাপ হয়ে গেছে। আঁশটা জিনিসের মধ্যে নিয়েছি মাছ। আজকে এরই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। কাজে একটু ব্যস্ত থাকার ফলে মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ লাগিয়ে রেখেছি, তাই এই পার্টটা আপনাকে দেখাতে পারলাম না। এই মাছের নাম সরপুঁটি, একটাই 1/2 কেজি ওজনের বেশি ছিল। মাছকে ভাজার জন্য নিয়েছি সাদা তেল, আপনি সরিষা তেলও নিতে পারেন। মাছে দেবার জন্য 2 টিস্পুন কালো সরষা, আপনি এর মধ্যে মিশিয়ে অল্প পরিমাণে হলুদ সরষাও নিতে পারেন। ফোড়নে দেবার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা নিয়েছি। জিরার জায়গাতে আপনি 5 ফোড়নও নিতে পারেন। ঝালের জন্য নিয়েছি 9টা কাঁচা লঙ্কা, কিছুটা কুচিয়ে দেব, কিছুটা বেটে দেব, ফ্লেভারটা ভালো হবে। আর একটা গোটা রসুন। মশলার মধ্যে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন থেকে কিছুটা কম জিরা পাউডার, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার। এই মশলাকে জলে ভিজিয়ে রাখবো। ভেজানো মশলা বাটা মশলার মতো স্বাদ লাগে, মশলার ফ্লেভারটাও ভালো পাওয়া যায়, আর গরম কড়াইয়ে দিতে গেলে পুড়ে যাবারও কোনো সম্ভাবনা থাকে না। একে বেশ কিছুক্ষণ এইভাবেই রাখবো যেন মশলাটা ভিজে গিয়ে ফুলে যায়। মাছটাকে ভেজে নেবার জন্য চলে যাব ওভেনের দিকে। এদিকে ফুল ফ্লেমে কড়াইকে গরম করে নিয়েছি। যতক্ষণ কড়াইটা পুরোপুরি গরম না হয়ে যায় এর মধ্যে তেল দেওয়া যাবে না। তেল দিয়ে অপেক্ষা করব যেন তেলটা ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যায়। তেলটা ধোঁয়া ওঠার মতো গরম হয়ে গেছে, দেব একটা একটা করে সরপুঁটি মাছের পিস। কড়াইয়ে মাছ দেবার পর 2 থেকে 3 মিনিট একইভাবে ভাজতে দিতে হবে, তারপর একটা একটা করে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছকে উল্টে দেওয়ার সময় যেন ভেঙে না যায়, একটু আস্তে আস্তে এই জায়গাতে কাজ করতে হবে। ফ্লেমকে মিডিয়ামে করে মাছকে ভাজতে দেব, আর মাঝে মধ্যে একইভাবে উল্টে দেব। অন্যদিকে আমি মাছে দেওয়ার জন্য মশলা তৈরি করে নেব। শিলপাটাতে দেব কাঁচা লঙ্কা আর রসুন, অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেব। আপনি এই মশলাকে মিক্সিতেও তৈরি করতে পারেন। লঙ্কা যদি বেটে খাচ্ছেন তো হাত দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। যদি মাছের মশলাকে শিলপাটাতে বেটে রান্না করে থাকেন খেতে প্রচুর সুস্বাদু হয়, তাই বেটে নিচ্ছি। দেব সরিষা, আপনি এর মধ্যে অল্প পরিমাণে কালো সরষার সাথে হলুদ সরষাও দিতে পারেন। সরষার উপরে অল্প অল্প জল দিয়ে একদমই মিহি করে বেটে নেব। এটাই যদি মিক্সিতে বেটে থাকতেন খুব ভালো একটা মিহি পেস্ট হবে না। সরিষাকে এই রকম মিহি পেস্ট তৈরি করার জন্য আপনাকে শিলপাটা ব্যবহার করতে হবে। দেখুন মশলা তৈরি করা হয়ে গেছে, দেখে নেব মাছটা ভাজা হয়েছে কিনা। দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে, বের করে নিতে হবে। যদি এই মাছকে আপনি ভাজা খেতে চান তো আর একটু কড়া করে ভেজে নেবেন। ঝোলে খাবার ইচ্ছা হলে এরকমই ভাজবেন। একইভাবে সম্পূর্ণ মাছকে ভেজে নিয়ে সেই কড়াইয়ে দেব ছিঁড়ে নিয়ে তেজপাতা, দেব 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে, আর দেব 1/4 টিস্পুন জিরা। ফোড়নটা চটকে গেছে, দেব একটা বড় সাইজের কুচনো টমেটো আর স্বাদ মতো নুন। এটা দেশি টমেটো, নুন দিয়ে ভাজতে গেলেও খুব একটা তাড়াতাড়ি সফট হবে না, যেহেতু এর মধ্যে টকের ফ্লেভারটা একটু বেশি থাকে। নুন দেওয়ার পর 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তাও পুরোপুরি সফট হয়নি। বাকিটা মশলা দিয়ে ভাজলে নিজেই সফট হয়ে যাবে। দেব জলে ভিজিয়ে নেওয়া মশলা। আপনি যদি শুকনো মশলা ডাইরেক্ট কড়াইয়ে দিতে চান তো অল্প পরিমাণে অবশ্যই জল দেবেন। প্লেটে অনেকটাই মশলা লেগেছিল, অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এই জলের মধ্যে মশলাটাও কষানো হয়ে যাবে। মশলাকে নেড়েচেড়ে 75% মতো কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এই মশলাকে ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। দেব বেটে নেওয়া রসুন, কাঁচা লঙ্কা আর সরষা। মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভাজবো। এর থেকে বেশি ভাজতে গেলে সরষার ফ্লেভারটা তেতো হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে। গ্রেভির জন্য দেব 1 কাপ জল। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন। মশলার সাথে ভালো করে জলকে মিশিয়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। দেখুন মশলাতে বলক উঠে গেছে, দেব একটা একটা করে মাছের পিসগুলো। মাছের পিসকে গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব।
ভালো বলক উঠে গেলেই ঢাকাটা সরিয়ে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এতে ফ্লেভার খুবই ভালো হয়। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে পরিবেশন করে নেব। দেখুন মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসছে। তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে সরপুঁটি মাছের ঝোল রেসিপি। আপনি এই মাছের ঝোলকে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খাবারটা জাস্ট জমে যাবে। তাছাড়া গরম রুটি বা পরোটার সঙ্গেও খাওয়া যাবে। একবার এইভাবে সরিষা বাটা দিয়ে মাছের ঝোলকে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদটা কোনো দিনই ভোলা যাবে না। আমি সরিষা বাটা দিয়ে সরপুঁটি মাছের ঝোল করেছি। আপনি এই মাছের জায়গাতে অন্য কোনো বড় মাছও নিতে পারেন। যদি মাছের ঝোলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।